আজকে সকালে আমি টিকটক স্ক্রল করতেছিলাম, স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসে, যেই ভিডিওতে একটা লোক বলতেছে ক্রাফটল্যান্ড ম্যাপ খেলা নাকি সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলিক পেন নেওয়া যায়। প্রথমে আমি ভিডিওটা দেখে বিশ্বাস করি না, কিন্তু ভিডিওর কমেন্ট বক্স দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হই, কারণ কমেন্ট বক্সে সবাই বলতেছিল যে পাইছে। তো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই আসলে ঘটনাটা কি। তো প্রথমে আমাদেরকে এই যে নিচে ল্যাবের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে এই যে ট্রেন্ড প্লাস এইখানে ক্লিক করতে হবে, তারপরে এই যে অ্যাঞ্জেলিক এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরেই দেখতে পারবা এইখানে সবগুলা অ্যাঞ্জেলিক পেন চলে আসছে। তো মূলত টিকটকে ওই ভিডিওটাতে আমি দেখছি যে ক্রাফটল্যান্ড ম্যাপ খেলে ব্র্যান্ড পয়েন্ট পায়। তো ব্র্যান্ড পয়েন্ট কোনগুলোকে বলা হয় এটা আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পারতেছো ব্লু অ্যাঞ্জেলিক, সব থেকে রিয়ার অ্যাঞ্জেলিক পেনটা, এটার নিচে এই যে দেখতে পারতেছো 85 দেওয়া, এটাই হচ্ছে ব্র্যান্ড পয়েন্ট। মানে 85 ব্র্যান্ড পয়েন্ট হলে আমি এই অ্যাঞ্জেলিক পেনটা নিয়ে নিতে পারবো, যেমনটা আমি ভিডিওতে দেখছি। আর ওরা বলতেছে একটা ক্রাফটল্যান্ড ম্যাপ খেলে নাকি 300-400 ব্র্যান্ড পয়েন্ট পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসটাই করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরাও সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলিক পেন নিতে পারবা যদি আমি নিতে পারি। গাইস, যেহেতু আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও শুরুতেই প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। তো আমি ওই টিকটকারদের থেকে ক্রাফটল্যান্ড কোডটা ম্যানেজ করে নিয়েছি এবং আমি কিন্তু ফাইনালি সেই ক্রাফটল্যান্ড ম্যাচের মধ্যে চলে আসছি। ভাই এটা নাকি খুবই ইন্টারেস্টিং একটা ক্রাফটল্যান্ড ম্যাপ। তো দেখো এখানে আসার পরে আমি দেখতে পারতাছি উপরে এই যে এখানে কি লেখা, তো এখানে আমি যখন ক্লিক করি তখন দেখতে পারতাছি বিবেস। এ ভাই এটা কি রে, আমার মাথার উপরে বিবেস চলে আসছে। এটা থেকে আমি লিটারালি অবাক হয়ে গেছি, কেমনে কি আমার মাথার উপরে বিবেস। বিবেস তো শুনছি ভাই প্রোফাইলের সাইডে তাহে, নামের মধ্যে তাহে, কিন্তু আমার মাথার উপরে বিবেস ভাই, এটা জীবনের প্রথম দেখলাম মাথার উপরে বিবেস। যাই হোক, ব্যাপারটা যদিও হাস্যকর ছিল, তবে ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এখন কথা হচ্ছে এই ক্রাফটল্যান্ডটা শেষ করার পরে আমরা মিনিমাম 200-300 ব্র্যান্ড পয়েন্ট পাবো। আর ওই ব্লু অ্যাঞ্জেলিক নিতে লাগে মাত্র 85 ব্র্যান্ড পয়েন্ট, আর বাকি যেগুলো অ্যাঞ্জেলিক পয়েন্ট আছে এগুলো 100 ব্র্যান্ড পয়েন্ট, 70-80-60 এরকমের মাধ্যমে হয়ে যায়। তার মানে এই যদি একটা ক্রাফটল্যান্ড ম্যাপ শেষ করার পরে যদি 200-300 গ্লোরি মানে 200-300 ব্র্যান্ড পয়েন্ট পাই, তাহলে অনেকগুলো অ্যাঞ্জেলিক পেন নিয়ে নেওয়া যাবে। আর গাইস এইখানে একটা বিষয় দেখো, হুট করে আমার দেখিয়ে নিমিরা মারছে ওয়ান ট্যাপ। আমি বুঝতেছিলাম না, মানে প্রথমে জিনিসটা অস্বাভাবিক না লাগলেও তারপরে যখন দেখলাম একটা কাহিনী যে আমার টিমমেট এমনি উড়াদুরা ওয়ান ট্যাপ মারতেছে, কেমনি কি রে ভাই, দুইটার একসাথে ওয়ান ট্যাপ মাইরে দিয়েছে। এই জিনিসটা দেখে আমার একটু সন্দেহ হয়, এটা কি অটো ওয়ান ট্যাপ লাগে নাকি বুঝতেছি না, নাকি টিমমেটটাই প্রো পড়ে গেল আমার লগে। এই রাউন্ডে আবার দেখো কি হয়, আমার টিমমেটরা শুরুতেই মারছে ওয়ান ট্যাপ, এত দূরে থেকে ওয়ান ট্যাপ মারছে। তার মানে আমি জিনিসটা বুঝলাম যে আসলে ওয়ান ট্যাপটা একটু বেশি লাগতেছে। এখানে দেখো আমি যখন ওয়ান ট্যাপ মারা ট্রাই করি, আমি মানে জিনিসটা ট্রাই করতেছিলাম গুলি করে যে অটোমেটিক লাগে কিনা, কিন্তু অটোমেটিক লাগে না, তবে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ওয়ান ট্যাপ লাগে। মানে কাস্টমটা হচ্ছে মূলত হেডশট। এই যে আমরা এখানে 2 vs 2 চলতেছে আমাদের, এটা হচ্ছে একটা কাস্টম, তবে এটা কিন্তু হেডশটের কাস্টম হলেও অস্বাভাবিক ভাবে কিন্তু ওয়ান ট্যাপ লাগতেছে। মানে এটা ওই সিস্টেমে কিন্তু স্পেশাল ভাবে এই ক্রাফটল্যান্ড ম্যাপটা তৈরি করা হয়েছে। জানি না এটার সাথে আবার ব্র্যান্ড পয়েন্টের কি সম্পর্ক, এইটা খেললে ব্র্যান্ড পয়েন্ট দেয়, তো জানি না, মানে কোনো কানেকশন থাকতেও পারে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই সবকিছু বুঝতে পারবা। তো এখন আপাতত গাইস আমাদের ডায়মন্ড টপ ওয়েবসাইটে ছোট্ট একটা বিজ্ঞাপন, তারপরে আবারও ভিডিওটা কন্টিনিউ করতেছি। ডায়মন্ড টপ করার জন্য তোমরা চলে আসতে পারো আমাদের বিএস টপ আপ এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে রয়েছে এআই রোবট, যার মাধ্যমে তোমরা দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর ডায়মন্ডের প্রাইসও খুবই কম, তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো। আর এই ওয়েবসাইটে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়, যেগুলো তোমরা এই ওয়েবসাইটে গেলেই দেখতে পারবা। তো পিন কমেন্ট থেকে আমাদের ভিএস টপ আপ ওয়েবসাইটে চলে যাও। আর হ্যাঁ গাইস, ওয়েবসাইটে আসার পরে এই যে নিচে লেখা আছে ইনস্টল অ্যাপ, এখানে ইনস্টলে ক্লিক করে আমাদের অ্যাপটাও ইনস্টল করে নিও। তো এই রাউন্ডে দেখো আমার সামনে নেমে একটা আমার টিমমেট অলরেডি মাইরে দিয়েছে। তো আমি এখন একটার সাথে ভার্সেস করতেছি। দেখো আমার কিন্তু বলতে মাইরে দিয়েছে ওয়ান ট্যাপ। মানে অস্বাভাবিক ভাবে ওয়ান ট্যাপ লাগে এই ম্যাপটার মধ্যে, অস্বাভাবিক। তোমরাও এখানে আইসে দেখতে পারবা। তারাও দেখি সবকিছু ঠিকঠাক কাজ করে কিনা, তারপর আমি তোমাদেরকে ম্যাপ কোডটা কিছুক্ষণ পরে দিতাছি, তোমরা এখানে আসতে পারবা। যদি আমার সবকিছু ঠিকঠাক হয় তোমাদেরকে আমি ম্যাপ কোড দিব। এই রাউন্ডে দেখো আমি আস্তে আস্তে গুলাল মেরে সামনের দিকে এগোইতাছি, কারণ কোনো রকম পিক দেওয়া যাবে না। আমি জিনিসটা বুঝে গেছি অস্বাভাবিকভাবে যে ওয়ান ট্যাপ লাগতেছে, এর কারণে আমি মোটেও পিক দিতেছি না, গুলাল মেরে মেরে যাইতাছি। আর ফাইনালি কিন্তু গাইজ বলতে আমিও মারছি একটা অস্বাভাবিক ওয়ান ট্যাপ, তারপরে কিছুক্ষণ পর আমারও মারছে একটা ওয়ান ট্যাপ। আমি দিক দিয়ে ওয়ান ট্যাপটা মাইরে আমার খোমাটা ঘুরাইলাম, তারপর আমারও দিছে ওয়ান। মানে কি বলবো, ওরা টিমমেট বদলা নিয়ে নিল, তারপরে আমার টিমমেট আইসে দেখো আমাকে রিভাইভ করতেছে, ওরা টিমমেটও ওরা রিভাইভ করতেছে। মানে কি বলবো, ভালোবাসা চারদিকে। দেখো আমার টিমমেট আমার রিভাইভ দিলছে, অপোনেন্টের টিমমেট অপোনেন্টের রিভাইভ দিলছে। তো যাই হোক, আবারও কিন্তু 2 vs 2 একটা ফাইট হবে। বলতে কিন্তু ঠাস করে মারছে একটা ওয়ান ট্যাপ, আমার টিমমেটও মারছে ওয়ান ট্যাপ, তারপরে আমারও মারছে ওয়ান ট্যাপ। লাভ লস কিছু নাই, জীবনটাই লস। মানে কি বলবো, দেখলাই তো তোমরা কেমনে করে লাগে ওয়ান ট্যাপ, কেমনে কি ভাই, কেমনে কি এমনে করে কেমনে ওয়ান ট্যাপ লাগে। গুলি করলি ওয়ান ট্যাপ, স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ওয়ান ট্যাপ লাগে, কি আর বলবো ভাই। তো যাই হোক, এই রাউন্ডে আমি যদি 2টা ওয়ান ট্যাপ না মারছি,
তাহলে মানে কি বলবো, মানে এই রাউন্ডে আমি যেমনি হোক দুইটার একটা ওয়ান ট্যাপ মারবো এটা ভাইবে ভাইবে যাইতেছিলাম। হুট করে দিকে আমার টিমমেটের মারছে ওয়ান ট্যাপ, আমি আসলাম টিমমেটের হিল দিতাম কিন্তু টিমমেট একদম ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক এখন আমাকে একা আর দুইটার সাথে ফাইট করতে হবে, মানে যাকে বলে 1 vs 2 ব্যাটেল। দেখা যাক গাইস 1 vs 2 ব্যাটেল আমি কি পারি কিনা দুইটাকে একাই ওয়ান ট্যাপ মারতে। বলতে বলতে কিন্তু আমার সামনে পিছে দুই দিক দিয়ে আমাকে ঘিরে ফেলছে। বলতে বলতে কিন্তু আমি একটা ওয়ান ট্যাপ মারার পথে আছি এবং ফাইনালি কিন্তু বলতে বলতে একটা ওয়ান ট্যাপ মাইরা দিছি, কিন্তু তারপরে ওর টিমমেট আমারই মারি দিয়েছে ওয়ান ট্যাপ। তো যাই হোক এই রাউন্ডে আমাকে কিছু একটা করতে হবে, দুইটাকে একা মারতে হবে। দুইটাকে একা কেন মারতে পারতাছি না ভাই, এবার মারতে হবে। তো আমার টিমমেটটা করে কি, আমার টিমমেটটা আগে গিয়ে ডাউন হয়ে যায়, মানে টিমমেটটা থাকলে হয়তো আমরা রাউন্ডটি আনতে পারতাম। এই যে দেখো বলতে বলতে কিন্তু টিমমেট শেষ ভাই, মানে কি কইতাম ভাই, এটা কি আমার মুহের কথা নাকি পাসা মিললে ডাইরেক্ট। তো যাই হোক এই জায়গায় গুলাল মেরে কিন্তু তারপরে আমি আমার টিমমেটটাকে রিভাইভ করে দিয়েছি এবং প্যাক করে ফেলছি, কারণ টিমমেটটাকে সুরক্ষা দিতেছি আমি। তারপরে দেখো আমার টিমমেট কি করছে ভাই, মানে একটা ডাউন করছে তারপরে আমি নিজেও ডাউন হয়ে গেছি, সিস্টেমটা বুঝলাম না ভাই। তো যাই হোক টিমমেট কিন্তু ফাইনালি এই রাউন্ডটা কোনো মতে ভিক্টরি করে ফেলছে। তো বাকি রাউন্ডগুলো ভিক্টরি করতে করতে তোমাদেরকে বলি ভিডিওটা অলরেডি 6 মিনিটের মতো হয়ে গেছে, 6 মিনিট প্লাস হয়ে যাইতেছে। তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো না লাইকটা করে দিও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গাইস। আমাদের চ্যানেলে কিন্তু এখনো 1.5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, আর মাত্র 1000 মতো সাবস্ক্রাইবার লাগে, তাহলে চ্যানেলে ফাইনালি 150 কে মানে 1.5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো আশা করি ভাই তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারতাছো। তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন আইছো, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবা না। আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 3000। আশা করি তোমার প্রত্যেক মিলে একটা করে লাইক করে 3000 লাইক কমপ্লিট করে দিবা। দেখো ফাইনালি বলতে বলতে ক্রাফটল্যান্ড ম্যাপটাও কিন্তু শেষ হয়ে গেল, ম্যাচ শেষ। এইবার হচ্ছে ব্যাগ দিয়ে দেখার পালা ভাই, পয়েন্ট কি সত্যি দিছে কিনা, সত্যি কি এঞ্জেলিক পেন নিতে পারবো কিনা। আমি তো খুবই ইন্টারেস্টিং গাইস, আমি জানি তোমরা আমার থেকে আর বেশি ইন্টারেস্টিং হয়ে আসো যে কি হবে এখন। তো অবশেষে আমি লবিতে আসলাম, লবিতে আসার পর আমার সামনে এরকম একটা সিন আসলো। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ভাবছি এখানে ব্র্যান্ড পয়েন্ট দিবে, তো না এইখান থেকে আমাকে কোনো কিছুই দিল না, না ব্র্যান্ড পয়েন্ট দিল না কি দিল, মানে কোনো কিছুই দিল না। তারপর আমি আবার ওই অপশনে চলে গেলাম এঞ্জেলিকে। এখানে আমি আসার পরে দেখি আমার আগে যত ব্র্যান্ড পয়েন্ট ছিল, মানে দেখো তোমরা এই জায়গায় আমার আগে ব্র্যান্ড পয়েন্ট ছিল 311। বিশ্বাস না হলে তোমরা ভিডিওটা আবার শুরু থেকে দেখতে পারো, আগে কিন্তু ব্র্যান্ড পয়েন্ট 311 ছিল, এখনো কিন্তু ব্র্যান্ড পয়েন্ট 311 আছে। তো ক্রাফটল্যান্ড ম্যাপ খেলার মাধ্যমে কোনো রকম ব্র্যান্ড পয়েন্ট দেয় নাই, আর ব্র্যান্ড পয়েন্ট দিয়ে যে এঞ্জেলিক পেন নেওয়া যায় এটা কিন্তু পুরোপুরি একটা বুয়া কথা। এটা কোনোভাবেই সম্ভব না যে ব্র্যান্ড পয়েন্ট দিয়ে এঞ্জেলিক নেওয়া যায়। তো এখন আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বলি। এই যে এই আইটেমগুলোর নিচে যে তোমরা পয়েন্টগুলো দেখতে পারতাছো, লাইক এই যে এই এঞ্জেলিকের নিচে যে 90 পয়েন্ট, এটা মূলত কি এর জানো, মূলত এই এঞ্জেলিক যদি তোমার কাছে থাকে তাহলে এই 90 পয়েন্ট তোমাকে দিবে। আর এই ব্র্যান্ড পয়েন্টের কাজটা হচ্ছে এই জায়গায় দেখো, এই ব্র্যান্ড পয়েন্ট দিয়ে কিন্তু এইগুলো পাওয়া যায়। যেমন 100 ব্র্যান্ড পয়েন্টের মাধ্যমে আমি এখানে একটা ব্যাগের স্কিন পাইছি, তারপরে 300 ব্র্যান্ড পয়েন্টের মাধ্যমে আমি এখানে একটা ডায়মন্ডেল ভাউচার পাইছি। তো আমার যেহেতু 310 পর্যন্ত ব্র্যান্ড পয়েন্ট আছে, তো এই পর্যন্ত আমি কিন্তু ব্র্যান্ড পয়েন্টের প্রাইসটা পাইছি। আর এঞ্জেলিকের নিচে যেগুলো দেওয়া থাকে এইগুলোর মানে হচ্ছে এই পেন তোমার কাছে থাকলেই তুমি এই পয়েন্টটা পাইবা। তো এই পয়েন্টে যে পেন নেওয়া যায় এটা কিন্তু ভাই পুরোপুরি মিথ্যা। আমি জানি তোমাদের সামনেও এরকম অনেক রিলস ভিডিও গেছে, তো তোমরা হয়তো এইগুলা বিশ্বাস করো। তো তোমাদেরকে আসল বিষয়টা পরিষ্কার করে বোঝানোর জন্যই আমার আজকের এই ছোট্ট ভিডিওটা। আশা করি তোমরা এই ব্র্যান্ড পয়েন্ট সম্পর্কে সবকিছু বুঝতে পারছো। নেক্সট টাইম তোমাদের সামনে ওইরকম কোনো রিলস ভিডিও দেখলে তোমরা ইগনোর করবা। তো এই ছিল গাইস আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। লাইক সাবস্ক্রাইব করে পাশেই তাই কেউ বেঁচে থাকলে দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর মারা গেলে এখানেই বিদায়। আল্লাহ।